তার কাছে কোনো অনুতপ্ত মনে হয়নি। তিনি বেশ উপভোগ করছিলেন যে তার এই কুকর্মের যখন বর্ণনা সাক্ষী দিচ্ছিলেন। নদীতে গুমের বর্ণনাটা যদি একটু দিতেন, কিভাবে করা হতো? দেখেন, নদীতে যেভাবে ফেলা হতো বলে সাক্ষী বলেছে, সেখানে বলছে যে আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। একটি বর্ণনা এসছে যে উনি যখন একজন আসামিকে গুলি করেন মাথায় ঠেকিয়ে, এই ভিকটিমের মাথায় অনেক চুল ছিল এবং সেটা যেহেতু কন্ট্যাক্ট শট ছিল, মানে মাথা পিস্তল ঠেকিয়ে যেহেতু গুলি করেছে, আপনারা জানেন যে কন্ট্যাক্ট শট হইলে সেই জায়গাটা ঝলসে যায়, সেই জায়গাটা পুড়ে যায়। কন্ট্যাক্ট শট হওয়ার কারণে সম্ভবত আগুন ধরে গিয়েছে এবং সেটাও বলছে যে তার লম্বা চুল হওয়ার কারণে, কন্ট্যাক্ট শট হওয়ার কারণে সেখানে আগুন ধরে, ওই চুলে আগুন ধরে গিয়েছিল এবং আশেপাশে যেসব লোকজন আছে তারা তখন এটা দেখে হাসাহাসিও করেছে। এবং আজকে আসামি এই সমস্ত সাক্ষী সময় তিনি নিজেও খুব উৎফুল্ল ছিলেন, তার কাছে কোনো অনুতপ্ত মনে হয়নি। তিনি বেশ উপভোগ করছিলেন যে তার এই কুকর্মের যখন বর্ণনা সাক্ষী দিচ্ছিলেন, তারই রানার তিনি যখন এই সাক্ষ্য দিচ্ছিলেন, তখন কাঠগড়া থেকে আসামি জিয়াউল আহসান বেশ উৎফুল্ল ভরে তিনি এগুলো উপভোগ করছিলেন, হাসছিলেন, কখনো কখনো দাঁড়াচ্ছিলেন। এই যে মানে তার যে উদ্ধত্তপূর্ণ যে আচরণ, তাতে মনে হয় যে তিনি কত নৃশংসভাবে এই মানুষগুলোকে তিনি খুন করতেন। এবং সাক্ষী এইটাও বলেছে যে বিভিন্ন ডাকাতির অপারেশনের নামে সাজানো নাটক দিয়ে মানুষগুলোকে তিনি খুন করেছেন।